আরামবাগ বিধানসভা কেন্দ্রে চলছে প্রচারের পারদ। পূর্ব কেশবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে আয়োজিত জনসভায় জমায়েত হয় স্থানীয় মানুষের ভিড়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, তৃণমূলের রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী এবং ক্রীড়া সেলের নেতা দেবরাজ ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আশিস চক্রবর্তী তুলে ধরেন গত 15 বছরে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে শুরু করে প্রবীণ ও নারীদের সামাজিক সুরক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 10 প্রতিজ্ঞা কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগগুলি সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করবে। যার আগে আমাদের পশ্চিমবাংলা পড়ে, পশ্চিমবাংলার শতকরা 50% আসন মা বোনেদের জন্য সংরক্ষিত করেছিলেন আমাদের নেত্রী। কেন করেছিলেন? কারণ যে মা, যে বোন, যে কন্যা, যে স্ত্রী একটা বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, একটা গৃহতে পরিবেশনা করে, একটা বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখে। এখানে মা বোনেরা একটু পরেই হয়তো বাড়ি গিয়ে তাদের রাতের খাবারের ব্যবস্থা করেন। বাড়ির কাজকর্ম করে আসা পুরুষ মানুষরা সন্ধ্যেবেলা এসে একটু চা জল খাবার পায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার পরিবারের যারা দেখভাল করেন, যে মা বোনেরা, তাদের শুধু একটা পরিবারের দেখভাল করলে হবে না, তাদের সমাজের দেখভাল করতে হবে। একটা পরিবার ছাড়িয়ে বড় পরিবার তৈরি করতে হবে। এই পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষণের ইতিহাস যদি কেউ জানেন, ভারতবর্ষের বুকে আমার নেত্রী, আমাদের নেত্রী মিতালি আমার কিংবা দেবরাজের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আর সেই লোকসভায় রাতের অন্ধকারে একটা জিনিস জেনে রাখবেন, এই বর্তমান সাংসদ লোকসভায় যারা চলছেন, প্রধানমন্ত্রী অরুণ, আমাদের অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের দলেরা, দেখবেন ওদের বেশিরভাগ বিল রাতের অন্ধকারে পাস হয়। পার্লামেন্ট চলে রাত 12টা-1টা অবধি। নোটবন্দির ইতিহাস আপনারা ভুলে যাননি। মধ্যরাত্রে লোকসভায় বিল পাস করে নোটবন্দি হয়েছিল। আবার এই মহিলা সংরক্ষণের নামে কি করতে চেয়েছিল? লোকসভায় আর একটা অংশ জুড়ে দিয়েছিল যাতে আপনার লোকসভার সাংসদ আসন বেড়ে যায়। বাড়ুক না, কিন্তু এমন হারে বাড়াচ্ছিল যে উত্তর ভারত থেকে, যেখানে হিন্দিভাষী মানুষেরা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন, আমি জানি আগামী দিনে সেই সমর্থন তারা করবেন না, কারণ তারা ভুল বুঝতে পারবেন। সেখান থেকে সাংসদ বেশি নিয়ে গিয়ে যাতে দিনের পর দিন ভারতবর্ষের ক্ষমতায় থাকতে পারা যায়, রাতের অন্ধকারে চুরি করে আমাদের মহিলা সংরক্ষণ বিলের সাথে সেইটা জুড়ে দিয়েছিলেন। আর মানুষের কাছে এসে বলছেন, এই যে দেখো না, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের ভালো চায় না। না, একটা মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে সাংসদ মিতালি বাগ স্পষ্ট বার্তা দেন, উন্নয়নের এই ধারা বজায় রাখতে মিতা বাগকে জয়ী করা জরুরি। তিনি এলাকার চলমান কাজের উল্লেখ করে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সভা থেকে 29 এপ্রিল জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আসন্ন নির্বাচনে ইতিবাচক ফলেরই ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।